রাধে রাধে বন্ধুরা। আগে ভাবতাম বউকে ভাতে দিয়ে রান্না করাটাই হচ্ছে বউ ভাত। তারপরে বুঝলাম না, এখন বড় হয়েছি তো, এখন বুঝতে শিখেছি বউকে ভাতে দিয়ে রান্না করে না, বউয়ের হাতে ভাত কাপড়ের দায়িত্ব দিয়ে সংসারের সব দায়িত্ব বউয়ের ঘাড়ে তুলে দিয়ে শুরু হয়ে যায় বউ ভাতের বিয়ের আসল কীর্তন। আর এই বিয়েটা দেখতেই পেয়েছিলে যে কীর্তন দিয়ে শুরু হয়েছিল। তো আমি এসবের মাথা না ঘামিয়ে আগে ফুচকা, তারপরে এদিকে যা পকোড়া মকোড়া যা আছে সব খেতে শুরু করে দিলাম। যে আমি ওসবে মাথা ঘামাবো না, আমি এসেছি আউফাউ জিনিস খেতে, মানে ফুচকা আইসক্রিম কফি যা যা আছে। টুকাইদারও বিয়ে হয়ে গেল। টুকাইদার বউ দেখতে পাচ্ছ, দুজনকে বেশ ভালো মানিয়েছে, কিন্তু সাদা আর নীল হয়ে গেছে আর কি। মানে বললাম না, পুরো ডিটেলসে তোমরা বুঝে নিও। নীল রঙে লাল মেশে সাদা মিক্স তো জানতাম না, তো এইটা আবার কি কম্বিনেশন বুঝতে পারলাম না। আমি তো আশেপাশে সবার ভিডিও তুলতে লাগলাম। দেখছি পিটি ছেলেদের ঝাড়ি মারছে, নেশা করছে। আমি বলছি এটা আবার কোথায় দিয়ে পেলে? ওখানে যা, ওখানে সব পাবে। বলছি বিষ পাওয়া যাবে? দূর হও তো এখান দিয়ে। তো গিয়ে আমি জিজ্ঞাসা করলাম, দাদা এখানে বিষ পাওয়া যাবে? এত সেলিব্রিটি দেখে আর বাঁচতে ইচ্ছা করছে না। বললো একটা বিষ দিয়ে দে তো। তো দেখলাম একটা বিষের একটা গ্লাস আমার হাতে ধরিয়ে দিল। তো বিষের গ্লাসটা খেয়ে আমি তো পুরো নীল হয়ে গেলাম। নীল খেয়ে বিষে তো মরলামই না, উল্টো আরও নেশা হয়ে গেল। নেশা নেশা লেগেছে। তো বিষ খেয়ে আমি সোজা ডাইরেক্ট চলে গেলাম ফেমাস আর্টিস্টদের কাছে, গিয়ে ফটো তুলতে লাগলাম। আর আমার দেখা দেখি আমার ফ্যামিলির সবাই দেখি ছুটে ছুটে আসছে, আয় রে ছুটে আয়। যাই হোক, এদিকে পুচকে বলছে আমিও তুলবো, আমিও তুলবো, ফটো তুলবো। তো সাদাকে চিরতরের মধ্যে সরিয়ে দিয়ে নীল রঙের সাথে লাল অবশেষে মিশেই গেল। বললো আজকের পর দিয়ে তোদের আর কেউ পাত্তা দেবে না, একটা দিন তো ভালোভাবে সেলফি তুলে নে। যদিও ওদের গর্ভে বুকটা ফুলে যাচ্ছিল, বুঝতেই পারছিলাম একজন স্পেশাল ইউটিউবার বলে কথা, তার মধ্যে পাশের বাড়ির মেয়ে। তো যাই হোক, কেমন লাগছে জানিও আমাদের তিনজনকে একসাথে কমেন্ট বক্সে। ওদের দুজনকে তো মিষ্টি লাগছে, সাথে এই বিয়ে বাড়ির ডেকোরেশনটাও খুব মিষ্টি লাগছে। এই ডেকোরেশনটা কে করেছে পরে তোমাদেরকে বলে দিচ্ছি, হ্যাঁ। বউ এদিকে একা সেলফি তুলছে আর বর শালিদের সাথে আড্ডা মারতে ব্যস্ত। সেটা পরে, কপালে দুঃখ আছে আমার ভিডিওটা দেখলে। এদিকে আমিও আমার যত ফ্রেন্ড পাড়া তো বান্ধবী যেগুলো আছে সবার সাথে একটু সেলফি তুলে নিচ্ছি। এটা হচ্ছে টুকাইদার দিদি, মানে আর কি বরের দিদি আর কি। তো সেও খুব সুন্দর সেজেছে, বা এই বাড়ির সকলে এত সুন্দর সেজেছে, আমার মনে হচ্ছিল আমার সাজটা কম হয়ে গেছে। এদিকে আমি লাইটের আলোয় মুখটা একটু শুকিয়ে নিচ্ছিলাম, মেকআপটা। এত সুন্দর সেজেছি, ক্যামেরাটা একজনের হাতে ধরিয়ে দিয়েছে। আমি বলছি পিছন দিয়ে ফলো কর, দেখ কে আমাকে ঝাড়ি মারছে কিনা, কোনো সুন্দর সুন্দর ছেলে-টেলে এসছে কিনা। তা দেখলাম না, দেখতেই পাচ্ছ পাড়ার কাকিমারা এমনভাবে দেখছে, মনে হচ্ছে মানে কোনো ছেলেও এত সুন্দরভাবে ঝাড়ি মারতো না। আমি তাড়াতাড়ি মুখটা ঢেকে চলে আসলাম। চল চল এদিকে আইসক্রিম, এই জিনিসটা আমি ভিডিও তুলতেও একদম পছন্দ করি না। যাই হোক, বরযাত্রী না, সরি কনেযাত্রী চলে এসছে। আর এদিকে এবারে বিয়ের প্যান্ডেলটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। বিয়ের প্যান্ডেলটা দেখে নাও, যে কত সুন্দরভাবে ফুল টুল দিয়ে সাজিয়েছে। আর এদেরকে বাস দেওয়ার পিছনে যারা আছে সেটা আমি তোমাদেরকে শেয়ার করছি। আগে এই পুরো প্যান্ডেলটা দেখে নাও, মানে ডেকোরেশন যে করেছে। এদিকে আমি তো শাড়ি নিয়ে যেখানেই পাচ্ছি সেখানেই ঘুরতে শুরু করছি, এত সুন্দর লাগছে। তো এদেরকে বাস দেওয়ার পিছনে রয়েছে বিশ্ব ডেকোরেশন, বামুনগাছি, মুক্তিপাড়া আর কি। তোমাদেরকে পুরো ডিটেলস দিয়ে দিলাম ফোন নাম্বার দিয়ে, তোমরাও এদের কাছে বাসটা নিতেই পারো। আর বাসটা খুব সুন্দর দেয়। তো চারিদিকে এত সুন্দর লাইটিং বাস টাস দিয়ে সাজিয়েছে। ভাবলাম না, চলো এবারে খেতে চলে যাই, মানে বাস না আর কি, খাবার। তো এখানে দেখলাম খুব সুন্দর মেনু। মেনু তোমরা পড়ে নাও, কারণ খাবারের ভিডিওটা কতটা দিতে পারবো জানি না। এদিকে এরা দেখি খাওয়ার থেকে হ্যাঁ হ্যাঁ হি হি বক বকটা বেশিই করছে সবাই, মানে খাবারের দিকে মন নেই এদের, বকবকের দিকে বেশি মন, যে কী কী হতে পারে না পারে। এদিকে আমি খেতে বসে পড়েছি। আমার পাতে দেখতেই পাচ্ছ হাতে একটা রুমাল দিয়ে দিয়েছে নাক মোছার জন্য, যদি খেতে খেতে চোখ নাক দিয়ে জল পড়ে সেই জন্য আর কি। এদিকে পিটি তো চিন্তায় যে আমাকে রুমাল দিইনি, আমাকে রুমাল দিইনি, ধুর খাবোই না খাবোই না। দাঁত কেলাতে কেলাতে হঠাৎ দেখি পাতে পমফ্রেটের একটা ফ্রাই মতন পড়ে গেছে। এত ভালো লাগছিল খেতে। আবার তার সাথে কিছু একটা দিয়ে দিয়েছে সস টাইপসের। দেখলাম পাতে দুটো বড় বড় গলদা চিংড়ি পড়ে গেছে। তো খেতে গিয়ে দেখি এর পিছনেও কাঠি ঢুকিয়ে রেখে দিয়েছে। তো বাঙালিরা সব জায়গায় কাঠি করবে, এমনকি খাওয়ার পাতও ছাড়ে না। তো কি আর করব, কাঠি বাছিয়ে খেতে থাকলাম গলদা চিংড়ি। টেস্টি হয়েছিল বেশ ভালোই। তারপরে দেখলাম পড়ে গেছে মাটন।
তারপর আর কিছু শেয়ার করিনি। পেট পুজো সেরে মহলে যেতেই দেখি কীর্তনের মঞ্চ পুরো ফাঁকা। মানে আর কি বর-বউ যেই সিংহাসনে বসেছিল, তো এই সিংহাসনে এখন আমার রাজ। তো এই সিংহাসনে এখন আমি রাজ করব। দেখো কিভাবে আমি এই সিংহাসনে রাজ করি বর-বউয়ের অবর্তমানে। তো আমি তো শুয়ে বসে যেভাবে পাচ্ছিলাম রাজ করছিলাম, যে একদিনের জন্য সিংহাসনটা যখন পেয়েছি, এ সিংহাসন মেরি হে। তো এই সিংহাসনে আমি রাজ করছিলাম। এদিকে বড় বউয়ের তো পাত্তা নেই। তো চলো, সিংহাসন এখন আমার। চলো, তো ভিডিওটা এই পর্যন্তই রাখবো। কেমন হলো অবশ্যই জানিও, ঠিক আছে? বাই বাই। এখন বাড়ি যাব, পেট পুরো ফুল লোড। এখন 12টা প্রায় বাজতে যায়, এখন আমরা যাচ্ছি। এসেছি সেই সন্ধ্যা দিয়ে সাজা শুরু করেছি, এখন সাজা শেষ হয়েছিল 8টায়। তো বাই বাই।